আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই বিয়ের নাতে শুরু করে বিয়েলে বললা মাদান্নে বললা পর্যন্ত কি কামগুলো করি সেগুলো তো আছে। আর আজ কিন্তু আমি মাদান্নে বলা কি কামগুলো করলাম সেগুলো রান্নাগুলো শেয়ার করতে পারছি। তো প্রত্যেকটা দিনে কিন্তু একটু মাদান্নে বলা ঘুমাইতে চেষ্টা করি, একটু কোনো রকমে ঘুম ভালো নাই, আসলে ঘুমাইতে চাই ফ্লাইনটি একবার আইয়া যায় কোচিং প্রাইভেট এগুলো লেগে ঘুমাইতে পারি না। যাই হোক এরপর আজ একটু ঘুমাইছিলাম আর ঘুমাই থেকে ওইটাই যে মাদান্নে বললা মানে বারান্দার কাপড়গুলো সকলটি আনতাছে আর আমার এই যে পরানের গাছগুলোর দিকে চাই রয়েছে, এই গাছগুলো খালি বড়ই হইতেছে বোম্বা মরিচ গাছ আর হয়েছে গিয়ে একটা ড্রাগন গাছ, এই যে সুন্দর একটা কোনার মধ্যে একটা ড্রাগনের ফুল হয়েছে। আমরা তো সকলে মিললে এক আর 4 সদস্য মিললে এটার হুক্কা চাইছি কবে বড় বন্ধ এই ফুলই মজা গেছে কি লেগেছে ফুলটা মজা গেল বুঝলাম না। তো যাই বারান্দার কাপড় চুলটা সকলগুলো লয়ে আইসে আইন না হরে বারান্দার কাপড় চুলগুলো সব গুছাইতেছে, আসলে ফুলাফানির স্কুলের ড্রেস মেরেছে এগুলো সব এই বারান্দা একটু দেওয়া ছিল সেগুলো সবই কিন্তু লয়েছে অনেকগুলো সকল কিছু জিনিস একটা বাসবুস করে সুন্দর করে রেখে তোমার একটু ঘর গুছানো একটু ভালো লাগে আমার কাছে সকল সময়। গড়টা পরিপাটি থাকলে আমার শরীরটা যদি অসুস্থ থাকে আমার মনে হয় সুস্থ হয়ে যায় এই যে অবস্থা। যাই কিন্তু কাপড় চুটি সব গুছানো হয়ে গেছে গা। তো কাপড় চুটি সব গুছানোর পরে মানে আবার আই পড়ছে এই রুমের মধ্যে চিন্তা করলাম যে ওয়ার্ড্রোবটার উপরে মনে কি জানি হয়ে রয়েছে, একবার এক গাদা হয়ে রয়েছে দেখছেন কি হলো জল হয়ে রয়েছে। আর এই যে মাইয়ার তেজপাতা দিয়ে কি ফুল না ফাঁকি কি আঁকছে এগুলো আসলে ফুলাইনের লেফারের কাম। আর আমাদের একটু গুছানো না থাকলে আমার একদম ভালো লাগে না। একার ইয়ারফোন ফুলাফিন সার এখনকার এর মধ্যে দিয়ে রাখে কি করে না করে মোবাইল লইয়া বয়ে থাকে। আর একটু গুছাই রাখবো ফ্লাইন হুদাই বড় হইতেছে একটু গুছাই না। তো যাই হোক এবারে ওয়ার্ড্রোবটার উপরে একটু গুছাই নিলাম, বড় ওয়ার্ড্রোবের গুছানোর পরে আবার চোখ ফুরে গেছে ছোটটার দিকে। তো আবার হেডের ভিতরে অনেক গুছাইতেছে এই যে দেখেন কি মাস্ক মুখ সালাই এগুলো বিলে এনে কক ফক কেন রাখে ফুলাফাইনের কাম কি আর কইতাম বন্ধুগণ। কাম করতে করতে জীবন শেষ, আবার যদি এন্দা হলো জল দেখে এডিয়ার শান্তি লাগে না এনে মাস্ক মুখ সকল কিছু না হালা রাখছে। তো এটাও সুন্দর করে গুছাই গেছে লইলে মানে চিন্তা করলাম বেলা ফুলাইন্ডির একটু কিছু খাওয়ানো লাগবে, খাওয়ানোর কথা চিন্তা করলাম মানে কি করণ যায় এরপরে কতক্ষণ আডা আসলো সরি আডা না এটা চাল আসলো চাল দিয়ে একবার ব্লেন্ডার করে লইছি ব্লেন্ডার করছি আমি একবার শীত পিঠা যেমনি ব্লেন্ডার করে হেমনি করে লইছি লগে একটু আডা দিয়া এবার করে ফুলাইন্ডির একটু বানাই দেখাইব না সেগুলোর এমন পিঠা বানাই দিলাম, এটা হান্দিস পিঠা বানাই দিলাম। তো অনেক কিন্তু সকলই পিঠা মোটামুটি বানানো হয়ে যেতেছে, এগুলো সব বানাইলেছে অনেক সবগুলো কিন্তু খাইতো না পিঠা মোটামুটি অনেকগুলো বানাইছে এগুলো কিন্তু সব অনেক খাওয়ানোর লেগে না কটা পিঠা রাখা দেবো এগুলো আবার ফুলাফাই নিজে প্রাইভেটে যায় কোচিং এর পরে আবার প্রাইভেটে যায় তো একটু বাইরের খাবার কমই দেয়। তো চেষ্টা করলাম একটা পিঠা যদি দিয়ে দিই তাহলে দেখা গেছে যে হেডে খাইতে আর মাঝে মাঝে সিঙ্গারাও দিয়ে দিই। এদিকে ভাবতেছে এবার বুড়াইনি হবর যদি আইফারে তাহলে মনে করে হেরাচ্ছে এক দুইটা দেওয়ান যাতে হ্যাঁ এবার বেশি একটা ঘরের খাবার খাইতে হচ্ছে না, বেশিরভাগই বাইরেই খায়। বাইরে বলতে হ্যাঁ অফিসে একটু স্পেশালভাবে খায়, আবার মাঝে মাঝে মনে করে যে তোমাকে লেগে তোমার মনে ফিরে যায় তোমরা কি খাও না খাও আমি তো স্পেশালভাবে আর খাই হ্যাঁ নাকি জামাইয়াদের খাওয়ান খাই প্রতিদিন এত ভালো ভালো খাবার খাওয়াই হারে অফিস থেকে। তা যাই একদিন ভালো ভালো খাওয়া এরকম শান্তি লাগে আমার কোনো অসুবিধা নেই। আর আমার আবার স্পেশাল খাওয়ানোর প্রতি কোনো লোভ নেই, আমি সবসময় সিম্পল খাবার পছন্দ করি, শাক ভর্তা বাজি এগুলো আমার ভালো লাগে যতই মাছ মাংস হোক আমার কাছে কিন্তু ওগুলো খাই তৃপ্তি পাই না। যদি মনে করেন বিরিয়ানি রান চাইছে বিরিয়ানি খাইছে আমার কাছে এদিনকে মনে হইতেছে আমি কি লিখে একটু মোটা ভাত খাইলাম না কি লিখে একটু হেঁটে লাগে একটু ভর্তা বাজি কিছু খাইলাম না এমন একটা লাগে, মনে খাইছি কি না খাইছি এরকম একটা লাগে সকল সময়। তো হেলিকে আবার আমার এই সমস্ত খাবার বেশি একটা পছন্দ না, আমি সকল সময় চেষ্টা করি যে আমার নর্মাল খাবারটাই আমার যাতে চলে, বিশেষ করে সবজিটা আমার খুবই পছন্দ। মাংস বিশেষ করে মুরগির মাংসটা আমার একটা দেখতে মন চায় না ফুলাইন লেগে একটু রান্ধি ঠিকই কিন্তু একটু সুইয়া চাই না আমিও খাই না আমার বুড়ে বেশি একটা পছন্দ করে না। তো যাই হোক এমনি কিন্তু দেখেন এই যে সকলটি পিঠা মোটামুটি বানানো হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি শেষ করে দিলাম, যদি মনে করেন আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।